আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমাদের ভিতরে তো দেখা যাচ্ছে যে তোমরা জেনে শুনে খেয়ানত করতেছো। আল্লাহ তাআলা বলেন খেয়ানত কখনো করা যাবে না। যেই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, এমন কাজ করা যাবে না। নবীর একজন বড় সাহাবী যার নাম হচ্ছে হাতিব ইবনে আবু বালতা, ইনি বড় একজন সাহাবী, বদরি সাহাবী। বদরের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী চিন্তা করলেন মক্কা তো বিজয় করতে হবে, কারণ মক্কা আমাদের মাতৃভূমি। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন কিভাবে মক্কা বিজয় করা যায়। এই নবীর সাহাবীদের ভিতরে এই হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন, কিন্তু ওনার সন্তাতি থাকতো মক্কায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নিয়েছেন, এই সব সিদ্ধান্ত একটা মহিলার মাধ্যমে একটা কাগজের ভিতরে লিখে এই হাতিব ইবনে আবু বালতা এই সাহাবীদের সমস্ত পরামর্শের সংবাদ মক্কাবাসীদের কাছে পাঠিয়ে দিছে। কেন? কারণ মক্কায় তার কি থাকে? ছেলে মেয়ে থাকে। তিনি চিন্তা করলেন যদি মক্কাবাসীর একটু উপকার করি তাহলে আমার ছেলে মেয়ে হয়তো বেঁচে যাবে, আমার ছেলে মেয়ের উপরে কি করা হবে না? আক্রমণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বালতা আপনাদের সমস্ত পরামর্শের কথা মক্কাবাসীর কাছে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্তের জন্য দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। উভয়ে সংবাদ নেওয়ার জন্য যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, হাতিব ইবনে আবু বালতা কি আপনাকে কিছু টাকার মাধ্যমে সংবাদ প্রচারের জন্য মক্কায় পাঠাচ্ছে? মহিলা অস্বীকার যায়। মহিলা বলে, না, আমাকে তো এরকমের টাকার মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আমাকে নির্ধারণ করা হয় নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন চাপ দিলেন যে আপনার কাছে অবশ্যই সংবাদ আছে, মদিনার সমস্ত সংবাদ আপনি মক্কাবাসীদের কাছে প্রচার করতেছেন, প্রচার করবেন, এমন তথ্য আপনার কাছে আছে, আপনি তথ্য দেন, না হলে আপনাকে হত্যা করা হবে। মহিলা মানুষ, যখন তাকে কঠিনভাবে ধমক দেওয়া হলো তখন মাথার চুলের খোপার থেকে তিনি একটা কাগজ বের করলেন। এই কাগজের ভিতরে সাহাবায়ে কেরাম যত পরামর্শ করেছেন মক্কা বিজয়ের জন্য সব পরামর্শের ভিতরে লেখা আছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাকে ডাকলেন, হে হাতিব, তুমি এই কাজটা কেমনে করছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বদরি সাহাবী, আমি মুনাফিক হয়ে যাই নাই, তবে আমি কাজটা কেন করেছি? আমার সন্ততির মায়ায় এই কাজটা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্ততি মক্কায় থাকে, তাদেরকে যদি আমি একটু সংবাদ দিয়েও যদি উপকার করি, হতে পারে আমার সন্তানগুলো বেঁচে যাবে, সন্তানের মায়ায় এই কাজটা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এটা হচ্ছে পরীক্ষার বস্তু। সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তোমরা অনেক কাজ করে ফেলবা। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমি এমন কোনো কাজ আমার সন্তানের জন্য করব না, আমি আমার সম্পদের লোভে এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা অনেক সময় সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমরা অসংখ্য গণিত কাজ করে ফেলি, যে কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনও করতে বলেন নাই, নবীও করতে বলেন নাই।
এই জন্য সন্তান সন্ততি এটা বড় আমানত। আল্লাহ বলেন সন্তান সন্ততিটা পরীক্ষার বস্তু। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এই সন্তান আবার কিয়ামতের ময়দানে বা ইন্তেকালের পরে তার জন্য পুরস্কার হিসেবে সাব্যস্ত হবে। সন্তান এবং সম্পদ এটা আপনার জন্য পরীক্ষার বস্তু। সম্পদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে, সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে আপনার ইন্তেকালের সাথে সাথে এই সম্পদ আপনার মুক্তির কারণ হবে, এই সন্তান আপনার মুক্তির কারণ হবে। আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবী আমার বলেন যখন কোন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে নেক আমলের তিনটা দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি সম্পদ রেখে গেছে এই সম্পদ দিয়ে যদি দান করা হয়, এই সম্পদ দিয়ে যদি সদকা করা হয়, মাদ্রাসা মসজিদ অথবা গরিব দুঃখীকে যদি সম্পদ প্রদান করা হয়, আল্লাহ নবী বলেন এই সম্পদের কারণে ওই লোকটাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদের সঙ্গে ভালো ব্যবহার করলে এই সম্পদ পরকালের মুক্তির কারণ। অনুরূপভাবে সন্তানের সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় এই সন্তানও আপনার পরকালের মুক্তির কারণ হবে। আল্লাহর নবী বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, যদি কোনো লোক মারা যায় ইন্তেকাল করে কিন্তু ইন্তেকালের সময় যদি নেককার সন্তান রেখে যায়, ছেলেটাকে যদি নেককার বানিয়ে যায়, ছেলেটা যদি নামাজ পড়ে, ছেলেটা যদি আল্লাহর হুকুম পালন করে, এরকমের একটা নেককার সন্তান রেখে যে ব্যক্তি মারা গেল, আল্লাহর নবী বলেন ফায়াদুউলা, এই সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়া কবুল করে মা বাবার জীবনের সব গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততি এবং সম্পদ এটা পরীক্ষার বস্তু। ভালো ব্যবহার করলে এটা দুনিয়াতেও লাভ আছে, পরকালে লাভ আছে। 3 নাম্বার আল্লাহর নবী বললেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআন হাদিস শিক্ষা করে, কোরআন হাদিস শিক্ষা করার পর এই কোরআন হাদিস যদি সাধারণ মানুষের মাঝে প্রচার করে, সাধারণ মানুষকে যদি কোরআন হাদিস শিক্ষা দিতে পারে, আল্লাহর নবী বলে যেই ব্যক্তি সাধারণ মানুষকে কোরআন ও হাদিস শিক্ষা দিল, এই লোকটা যখন ইন্তেকাল করবে সাধারণ মানুষকে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়ার কারণে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে ওই ব্যক্তির জীবনের গুনাহকেও মাফ করে দেওয়া হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তান সন্ততি এটা বড় আমানত। এই আমানত আপনাকে আমাকে রক্ষা করতে হবে। সন্তান সম্পদ এগুলোর সঙ্গে ভালো ব্যবহার করবেন, দুনিয়াতেও কামিয়াব হবেন, পরকালেও কামিয়াব হবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা মানা এবং রসুলের তরিকা মানা এগুলো কি বড় আমানত। আমাদের প্রত্যেককে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন ব্যক্তির আওতাধীন অথবা কারো অধীনে আমরা চাকরি করি, এই চাকরি করা এটাও কিন্তু বড় আমানত। চাকরির ভিতরে কিন্তু চুল পরিমাণ খেয়ানত করা যাবে না। যারাই চাকরি করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কারো না কারো অধীনে কি করে, চাকরি করে না। এই চাকরির ভিতরে ফকু দেওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতাম মিনাল মুসলিমিন, যেই ব্যক্তি মুসলমানের কোনো দায়িত্ব গ্রহণ করলো, মুসলমানের কোনো দায়িত্বে সে নিযুক্ত হলো, আল্লাহর নবী বলেন ফায়ামুতু হুয়া গাশুন লাহুম, ওই ব্যক্তি যদি দায়িত্বের ভিতরে কোনো অবহেলা করে, আল্লাহর নবী বলেন দায়িত্বের ভিতরে অবহেলা করার পরে লোকটা যদি মারা যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেয়। আপনাকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বের ভিতরে ত্রুটি যদি আপনি করেন, আপনি যদি অবহেলা করেন, আল্লাহর নবী বলেন এই অবহেলা করার কারণে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করব। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমরা যারা আছো প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাও করা হবে। নিয়োগের ক্ষেত্রে আমানতদার
বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া। আমরা অনেক সময় বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন কাজের জন্য অযোগ্য ব্যক্তিকে আমরা নিয়োগ দেই। এটা আমানতের খেয়ানত। যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসাইতে হবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন বড় বড় পদে ঘুষের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে অযোগ্য লোকদেরকে বসানো হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন এটা বড় খেয়ানত। যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসানো এটা হচ্ছে আমানত। যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে বসানো না হয় তাহলে তার মাধ্যমে তো খেয়ানত হবেই। টাকার মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে যদি কাউকে কোনো দায়িত্বে বসানো হয় তাহলে অবশ্যই সে ক্ষমতার অপব্যবহার করবে। মুসলমান ভাইয়ের আমার, যারা দায়িত্বশীল আছে তাদের কি পরিমাণ আমানতদার হতে হবে। আপনাদেরকে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিরিয়ার গভর্নর ছিলেন। কিসের গভর্নর? সিরিয়া। যে সিরিয়া বর্তমান ভাগ হয়ে 4টা দেশে পরিণত হয়েছে, 4টা দেশ। এই 4 দেশের উনি একাই ছিলেন গভর্নর। মুসলমান ভাইয়ের আমার, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন উনি ছিলেন অর্ধজাহানের খলিফা। তাহলে প্রধানমন্ত্রী ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সিরিয়ার গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ভাই আপনি বিশাল বড় সিরিয়ার গভর্নর, আপনার বাসভবন আমার একটু দেখতে মন চায়। কি ভবন? বাসভবন। আরে 4টা দেশের গভর্নর, এটা তো সাধারণ বিষয় না। সিরিয়া এটা বিশাল বড় একটা, বর্তমান 4টা দেশে ভাগ হয়েছে। এই 4 দেশের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনার বাসভবন আমি দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বাসভবন আপনার দেখতে হবে না, কারণ আমার বাসভবন যদি আপনি দেখেন আপনার চোখের পানি আপনি রাখতে পারবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? আপনার বাসভবন দেখবো, আমার চোখের পানি রাখতে পারবো না কেন? অবশ্যই আপনার বাসভবন আমাকে দেখতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে মদিনা থেকে রওনা দিছে। মদিনা থেকে রওনা দিয়ে সিরিয়ার জমিনে আসছে, আবু উবাইদার সঙ্গে সাক্ষাৎ করছে। হে আবু উবাইদা, আপনার বাসভবন দেখতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছে নিজের বাসভবনের দিকে। নিতে 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 বিশাল বড় শহরের দিকে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। কোন জায়গায়? জঙ্গল, ফাঁকা মাঠ, জঙ্গল, হিংস্র প্রাণী বসবাস করে, সে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তো তামাশা দেখতে আসি নাই, আমি আসছি আপনার বাসভবন দেখতে, আপনি আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যান কেন? আসেন, আপনাকে আমি বাসভবন দেখাচ্ছি। জঙ্গলের ভিতরে নিতে নিতে একেবারে জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি। ঝুপড়ির ভিতরে কোনো কিছুই নাই, শুধু একটা জায়নামাজ আছে এবং পাশে ছোট্ট একটা পেয়ালা আছে, আর কিছুই নাই। তো বলতেছে, আমিরুল মুমিনিন আবু উবাইদা ইবনুল জাররাহর বাসভবন এটাই, আমি এই বাসভবনে বসবাস করি। আপনি কি মনে করছেন? আমি সিরিয়ার গভর্নর, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কারণে আমার বাসভবন এইটাই, আমি এর চেয়ে সুন্দর করার সুযোগ আমি পাই নাই। আর আমাদের দেশের সামান্য একজন নেতার ড্রাইভারও যদি হয়, তার বাড়ি 8 তলা 10 তলা হয়ে যায়, অথচ সিরিয়ার গভর্নর তার বাসভবন নাই। বলতেছে, হুজুর আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কারণে আমার বাসভবন বানানোর সুযোগ পাই নাই। এই জায়নামাজ দেখেন, এই জায়নামাজে আমি নামাজ পড়ি, রাত্রে যখন ঘুম আসে এই জায়নামাজটা ভাঁজ করে মাথার নিচে দিয়ে আমি এর উপরই আমি ঘুমিয়ে যাই, এটাই আমার তোষক, এটাই আমার বিছানা। আর একটা পেয়ালা দেখতেছেন, ওই পেয়ালার ভিতরে আমি প্রতি সপ্তাহে একটা মহিলাকে কিছু আটা দিই, আটা দিয়ে শুকনা রুটি বানিয়ে রাখে, এই রুটি আমি রোদ্রে শুকিয়ে এই রুটি আমি এই পেয়ালার ভিতরে ভিজিয়ে ভিজিয়ে 1 সপ্তাহ পর্যন্ত খাই। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এজন্য মুসলমান ভাইরা আমার আমানতদার হতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আমানতদার হয় তাহলে ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, সমস্ত অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে। সবগুলো চলতেছে কেন? বলে আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে বিশ্বস্ততা নেই।
এই জন্য আল্লাহ নবী বলেন, লা ঈমান আলিমাল্লাহ আমানত আলা, যার ভিতর আমানতদারি নাই, যার ভিতরে বিশ্বস্ততা নাই, সে ঈমানদার না, সে বেঈমান। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে আমানতদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, প্রত্যেককে যেন পরিপূর্ণভাবে আমানতদার বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত রেখে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।